কি বলবেন? 100 মিনিটে গোল খেয়েছি, তো কি বলার তো কিছু নেই। বাচ্চারা অনেক ভালো খেলেছে, আর তাছাড়া ওদের কাছে বড় বড় প্লেয়ার আছে, লুকা আছে যারা আইএসএল খেলেছে। আমাদের এগেনস্টে লুকা অলওয়েজ গোল করেছে, আইএসএলের মধ্যে দুটোই ম্যাচের মধ্যে গোল করেছে। তো এখানে কিছু আমাদের ছেলেরা যা খেলেছে তাকে তো শাবাশি দিতেই হবে, অনেক ভালো খেলেছে। এক্সপিরিয়েন্সের একটু অভাব ছিল। আর তাছাড়া আমরা যে সিএফএলের মধ্যে যে আজকে পরিমাণ হয়ে গেল, যে সিএফএলের মধ্যে যে জোর করে আমাদের 6 জনকে দিয়ে দেওয়া হলো, না হলে আমরা সুপার 6-এর মধ্যে নিশ্চয়ই থাকতাম। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আজকের ছেলেদের এই প্রথম দিকে মানে সবাই বলছিল যে এই গ্রুপটা হয়তো মোহনবাগানের জন্য খুব সহজ হয়ে গেছে, কিন্তু আজকের মোহামেডান ডায়মন্ড আবার যে পারফরমেন্স দেখালো, আপনার কি মতামত? না, আমরা তো সবার সঙ্গে ফাইট করবো, মোহনবাগান হোক যেই হোক। বাচ্চাদের কি আছে এখন তো, আর এদের তো এই সময় তো প্রুভ করার ব্যাপার আছে। এটা হলো না মানে যেটা তোমরা যেভাবে দাপট দিকে খেলে আজকে ভালো, আমাদের ছেলেরা ভালো খেলেছে পুরো টিম। মেয়েরাজকেও ক্রেডিট দিতে হবে, এই টিমটাকে এত মানে যেভাবে আজকে খেলিয়েছে। আমাদের যে ফরমেশন ছিল, যে প্ল্যানিং ছিল, ভালো হয়েছে। শেষ মুহূর্তে এখন এক্সট্রা টাইম 8 মিনিট 10 মিনিটে গোল হয়েছে, এটা তো কপালের ব্যাপার। তবে আজ আমাদের ছেলেরা ভালো খেলেছে, মানে একটা ফাইট দিয়েছে। এটা পরের যে মোহনবাগান ম্যাচের জন্যে আমাদের ভালো হবে, কেন এই পরের ম্যাচে এই ছেলেরা আরও ভালো খেলে। তুমি কি এটা মিস হলো? বললাম ব্যাড লাক। সজল যে শটটা আগের বছর মনিতোষের গোলটা আর এবছর সজলের গোলটা প্রায় সেম হয়ে গেছিলো, আর কপাল না থাকলে তো। অনেকে বলছিল যে এই গ্রুপে হয়তো মোহনবাগান সব থেকে শক্তিশালী বা মোহনবাগানকে লড়াই দেওয়ার কেউ নেই, তো ডায়মন্ড হারবার মোহামেডান যে খেলাটা আজকে দেখালো, আমারটা কি একটু বদলালো? হ্যাঁ, এই ডুরান্ডে তো আলাদা খেলা, কলকাতা লিগে একটু আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু ডুরান্ডে যে ছেলেরা আজকে খেলেছে এরা এক্সপিরিয়েন্স, এরা আগেও খেলেছে, ভালো খেলেছে। অ্যাশলি কোহলি থেকে কিমা, অ্যাডিসান, এরা তো আমাদের আইএসএলও খেলেছে। সেহেতু আমার মনে হয় পরের দুটো ম্যাচও ভালো হবে, মোহনবাগান ম্যাচও আমাদের ছেলেরা ভালো খেলেছে। অভিজ্ঞতার কাছে কি আজকের একটু পরাজয় না, ও ব্যাড লাক। সজল বারে লাগলো, ও লুকা গোল করে দিল। কপাল থাকলে সজলের গোলটাই হতো। লাস্ট সিজনে তুমি দেখবে আমাদের ডুরেন্ট কাপে যে টিম খেলেছিল, আমার রিজার্ভ টিম আরএফডিএল টিম খেলেছিল তো, কিন্তু সেদিন সে ম্যাচে আমরা একটা ম্যাচ 2-2-3-2-2-তে ব্যাঙ্গালোরের সাথে আমরা ম্যাচটা হেরেছিলাম। একটা ম্যাচ আমরা ড্র করেছিলাম ইন্টার কাশির সাথে, আর থার্ড ম্যাচ আমরা জিতেছিলাম। তো আমাদের যে কলকাতা লিগের টিম খেলছে 6টা আমাদের ভূমিপত্র খেলছে বলে আমরা পুরো প্লেয়ারকে আমরা ইউজ করতে পারছি না। যাই হোক, একটা আমাদের এখানে একটা ফুটবলকে বা বাংলার প্লেয়ার একটু বেশি করে উঠবে বলে এটা করা হয়েছে, কিন্তু আমাদের সবথেকে বড় আছে যেটা ব্যান্ড, ফিফা ব্যান্ড লেগে গেল। আমাদের কয়েকটা ভূমিপত্র বাঙালি ছেলে যেরকম আছে, ফারদিন, ইসরাফিল, ওখানে আমাদের হীরা মণ্ডল, এরা সবাই আছে, রবি হাজদা, তো এদেরকে আমরা পেলাম না, ফরেনার সই করাতে পারলাম না। নাহলে আমাদের টিম যা আজকে খেলেছে, বারে একটা লেগেছে। বাচ্চাদের এক্সপিরিয়েন্স কম আছে, যেভাবে এক্সপিরিয়েন্সের অভাবের জন্য। কিন্তু টিম যেটা আমি প্রথম থেকে বলেছেন, সবাই তোমরা ছেলেরা আগে বলছিলাম, আমাদের টিম আছে, এই টিমটা কিন্তু ফাইট দেবে। আর আজকে যা ফাইট দিয়েছে টিম সবার সামনে, কেন সবাই ইয়ং ছেলে আছে। আমার যে আরএফডিএলের 19 বছর, 18 বছর, 20 বছর, 21 বছরের ছেলে, প্রত্যেকটা ছেলে। আর আনএক্সপিরিয়েন্স হবে লাস্টে। লুকা যেটা এক্সপিরিয়েন্স দেখিয়ে দিল কি ফুটবলে এক্সপিরিয়েন্স খুব দরকার, সেটা হোল্ড করে ঘুরে গিয়ে যেটা মেরে গোলটা, আর ওর পায়ে বলটা চলে এসছে আবার লেগে আমাদের। তো যাক, এটা হয়, কিন্তু ছেলেরা ভালো খেলেছে, আমি খুবই খুশি। আমরা দেখা যাবে আবার নেক্সট ম্যাচে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।